বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় ৩ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, হ্যালোজেন অ্যাসিড সমূহের তীব্রতার ক্রম আলোচনা করো। আসো আজকে হ্যালোজেন অ্যাসিড সমূহের তীব্রতার ক্রম আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। দেখো, আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। বোর্ডে লেখা আছে হ্যালোজেন অ্যাসিডগুলোর তীব্রতার ক্রম আলোচনা করো। তো প্রথমে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই, লেখার আগে, নোট করার আগে, হ্যালোজেন অ্যাসিডগুলোকে HX দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো X হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেনের মান ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে HF, H ক্লোরিন, তারপরে H Br, তারপর হচ্ছে HI হাইড্রোআয়োডিক অ্যাসিড। দেখো অ্যাসিডগুলোর নাম বলছি: হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। এই চারটা অ্যাসিড হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইড, এটা হচ্ছে হাইড্রোজেন, আর হ্যালোজেন থেকে হ্যালাইড। এই হাইড্রোজেন হ্যালাইডগুলোকে হ্যালোজেন অ্যাসিড বলে। প্রশ্ন হচ্ছে, এরা অ্যাসিড কেন? এরা H+ দিতে পারে, জলীয় দ্রবণে H+ দিতে পারে বলে এরা অ্যাসিড। আর এদের মধ্যে হ্যালোজেন আছে বলে এরা হ্যালোজেন অ্যাসিড। আবার বলা যায় হাইড্রোজেন হ্যালাইড, কারণ হ্যালোজেন সমূহ হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য হাইড্রোজেন হ্যালাইড। অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডগুলোকে হ্যালোজেন অ্যাসিড বলা হয়। এই হ্যালোজেন অ্যাসিডের শক্তি মাত্রা নির্ভর করে তাদের বন্ধন শক্তির উপর। যেই হ্যালোজেন অ্যাসিডের H বন্ড X এর বন্ধন শক্তিটা বা বন্ধন বিয়োজন শক্তিটা কম, সেই অ্যাসিডটি অধিক শক্তিশালী হয়। জানো, হাইড্রোজেন আয়োডাইড এই অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী হবে, কারণ H বন্ড I এইটার বন্ধন ভাঙতে খুব কম পরিমাণ শক্তি দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটাতে কেন কম পরিমাণ শক্তি দিতে হবে? বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপরে। যার বন্ধন দৈর্ঘ্য বেশি তার বন্ধন বিয়োজন শক্তির মান কম হয়। যেমন দেখো না, একটা চক তুমি যদি ভাঙতে চাও খুব সহজে ভাঙতে পারো, কিন্তু যখন চকটা ছোট হয়ে যায়, ছোট্ট একটা চককে কিন্তু এভাবে দিয়ে প্রেশার ক্রিয়েট করে ভাঙা যায় না। ওই যে ছোট হয়ে গেছে, ছোট হলে ভাঙতে বেশি শক্তি দিতে হয়, আর বন্ধন দৈর্ঘ্য বড় হলে কম শক্তি দিয়ে ভাঙা যায়। যেহেতু আয়োডিনের আকার বড়, তাই H বন্ড I এর এই বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে এবং এটার ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এই জন্য এই অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। তো আমি এখন তোমাদেরকে নোট করে দেব এবং সাথে সাথে বুঝাবো। আসো আমরা লিখব এইভাবে: হাইড্রোজেন হ্যালাইড সমূহকে, আমি উত্তর শুরু করলাম। 1 নম্বর প্রশ্নের উত্তর: হাইড্রোজেন হ্যালাইড সমূহকে হাইড্রোজেন হ্যালাইড হাইড্রোজেন হ্যালাইড H বন্ড X, এটা হাইড্রোজেন হ্যালাইড সমূহকে হ্যালোজেন অ্যাসিড বলে। হ্যালোজেন অ্যাসিড বলে। হ্যালোজেন অ্যাসিডগুলো হলো হ্যালোজেন অ্যাসিডগুলো হলো HF, HCl, HBr এবং HI দাঁড়ি। এই হ্যালোজেন অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে, এদের বন্ধন বিয়োজন শক্তির উপর। এদের বন্ধন
বিয়োজন শক্তির উপর যে অ্যাসিডের বন্ধন বিয়োজন শক্তি যে অ্যাসিডের বন্ধন বিয়োজন শক্তি কম, যে অ্যাসিডের বন্ধন বিয়োজন শক্তি কম সেই অ্যাসিড অধিক শক্তিশালী, অধিক শক্তিশালী। দেখো কি লিখেছি, যে অ্যাসিডের বন্ধন বিয়োজন শক্তি কম সেই অ্যাসিড অধিক শক্তিশালী। আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে দেখো, আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। বন্ধন দৈর্ঘ্যের দেখো, আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। দেখো, আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। যে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। যে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্য উপর, যে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্য বেশি সে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন বিয়োজন তাপ কম হয়, বন্ধন বিয়োজন তাপ। দেখো কি লিখেছি, আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। যে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্য বেশি সে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন বিয়োজন তাপ কম হয়, ফলে অ্যাসিডটি অধিক শক্তিশালী হয়। অধিক শক্তিশালী হয়। দেখ, বন্ধন দৈর্ঘ্য বেশি, যে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্য বেশি সে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন বিয়োজন তাপ কম হয়, ফলে অ্যাসিডটি অধিক শক্তিশালী হয়। আবার বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে পরমাণুর আকারের উপর। এতটুকু আগে লিখে নাও, আমি যা লিখেছি তা একটু বলি। হাইড্রোজেন হ্যালাইড সমূহকে হ্যালোজেন অ্যাসিড বলে। হ্যালোজেন অ্যাসিডগুলো হলো HF, HCl, HBr, HI।
এই হ্যালোজেন অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে এদের বন্ধন বিয়োজন শক্তির উপর। যে অ্যাসিডের বন্ধন বিয়োজন শক্তি কম সেই অ্যাসিড অধিক শক্তিশালী। আবার বন্ধন বিয়োজন শক্তি নির্ভর করে বন্ধন দৈর্ঘ্যের উপর। যে হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্য বেশি সেই হ্যালোজেন অ্যাসিডের বন্ধন বিয়োজন তাপ কম হয়, ফলে অ্যাসিডটি অধিক শক্তিশালী হয়। এটা মুছে ফেললাম উপরেরটা, আশা করি তোমরা লিখে নিয়েছ। আবার বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে, মুছে ফেললাম, বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে পরমাণুর আকারের উপর। দেখো, বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে পরমাণুর আকারের উপর। বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে, বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে পরমাণুর আকারের উপর। পরমাণুর আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্য বড় হবে। পরমাণুর আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্য বড় হবে। যেহেতু হ্যালোজেন সমূহের মধ্যে হ্যালোজেন সমূহের আকারের ক্রম আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। তোমরা জানো ফ্লোরিনের আকার ছোট, ওরা একই গ্রুপে আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপে, যত নিচের দিকে যাওয়া যায় ততই আকার বাড়তে থাকবে। যেহেতু আয়োডিন সবচেয়ে নিচে, তাই তার আকার বড়। যেহেতু হ্যালোজেন সমূহের আকারের ক্রম আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন সিএল গ্রেটার দেন ফ্লোরিন, তাই হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্যের ক্রম হবে কি হবে? H বন্ড I গ্রেটার দেন H বন্ড Br গ্রেটার দেন H বন্ড Cl গ্রেটার দেন H বন্ড F। হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্যের ক্রম হবে যে এটার সবচেয়ে বড়, এটা তার চেয়ে একটু ছোট, এটা আরেকটু ছোট, এটা আরেকটু ছোট বন্ধন দৈর্ঘ্য। ফলে বন্ধন বিয়োজন শক্তির ক্রম হবে উল্টা হবে। ফলে দেখো, বন্ধন বিয়োজন শক্তির ক্রম হবে, দেখো এরকম H বন্ড I H বন্ড Br বন্ড H বন্ড Cl, অর্থাৎ এই বন্ধনটা ভাঙতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে, আর এটা ভাঙতে সবচেয়ে কম শক্তির প্রয়োজন হবে। এই জন্য এইটা আমরা লিখব অর্থাৎ H বন্ড I এর বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে কম হবে। বন্ধন বিয়োজন শক্তি কম হবে।
শক্তি সবচেয়ে কম হবে, সবচেয়ে কম হবে, কম হবে। তাই HI, তাই HI তুলনামূলক শক্তিশালী অ্যাসিড হবে, তাই HI তুলনামূলক শক্তিশালী অ্যাসিড হবে। শক্তিশালী অ্যাসিড হবে, তাই HI তুলনামূলক শক্তিশালী অ্যাসিড হবে এবং এদের তীব্রতার ক্রম হবে নিম্নরূপ। আসো লিখে ফেলি। বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে পরমাণুর আকারের উপর। পরমাণুর আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্য বড় হবে। যেহেতু হ্যালোজেন সময়ের আকারের ক্রম এরকম, তাই হ্যালোজেন অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্যের ক্রম হবে এই যে এরকম। ফলে বন্ধন বিয়োজন শক্তির ক্রম হবে এই যে এটা, যেহেতু এটা ছোট এই জন্য এটার বেশি শক্তি লাগবে, অর্থাৎ HI এর বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে কম হবে, তাই HI তুলনামূলক শক্তিশালী অ্যাসিড হবে, শক্তিশালী অ্যাসিড হবে। এই জন্য হ্যালোজেন অ্যাসিডের তীব্রতার ক্রম হবে, এই জন্য হ্যালোজেন অ্যাসিডের তীব্রতার ক্রম হবে নিম্নরূপ। এই জন্য হ্যালোজেন অ্যাসিডের তীব্রতার ক্রম হবে, দেখো, এই জন্য হ্যালোজেন অ্যাসিডের তীব্রতার ক্রম হবে, এই জন্য হ্যালোজেন অ্যাসিডের, এই জন্য হ্যালোজেন অ্যাসিডের তীব্রতার ক্রম হবে নিম্নরূপ। নিম্নরূপ কি? HI greater than HBr greater than HCl greater than HF, হাইড্রোহাইড্রিক অ্যাসিড greater than হাইড্রোভূমিক অ্যাসিড greater than হাইড্রোক্লোরিক অ্যাসিড greater than হাইড্রোফ্লুরিক অ্যাসিড। এই হচ্ছে তাদের ক্রম। আমাদের অ্যান্সার এখানেই শেষ, কিন্তু একটু কথা অ্যাড করতে হবে। এই হাইড্রোফ্লুরিক অ্যাসিড যেটুকু দুর্বল হওয়ার কথা, ইহা তার চেয়েও বেশি দুর্বল। কেন? তার কারণটা একটু নিচে লিখে দিচ্ছি, দেখো। HF হাইড্রোফ্লুরিক অ্যাসিড যেটুকু দুর্বল হওয়ার কথা, যেটুকু দুর্বল হওয়ার কথা ইহা তার চেয়েও দুর্বল, ইহা তার চেয়েও দুর্বল। এর কারণ হচ্ছে HF বিয়োজিত হয়ে যে F মাইনাস আয়ন তৈরি করে। দেখো HF হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে দিলে H প্লাস হবে, F মাইনাস হবে, যে F মাইনাস আয়ন তৈরি করে তা অবিয়োজিত HF এর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। হাইড্রোজেন বন্ধন তৈরি করে, যা নিম্নে দেখানো হলো, দেখো কি সেটা, F মাইনাস আর হাইড্রোজেন ফ্লোরাইড যেটা অবিয়োজিত, যে বিয়োজিত হয়নি, H প্লাস F মাইনাস হয়নি, শুধু ডেল্টা প্লাস আছে আর ডেল্টা মাইনাস আছে। তখন এই হাইড্রোজেন ডেল্টা প্লাস যেটা, এটার সাথে F মাইনাস করে কি হাইড্রোজেন বন্ধন ডট হাইড্রোজেন বন্ধন করে, এটার নাম হাইড্রোজেন বন্ধন। দেখো হাইড্রোজেন বন্ধন,
হাইড্রোজেন বন্ধন। আর এটাকে বলা হয় এরকম, দেখো, বা HF2 মাইনাস, মানে বাইফ্লোরাইড আয়ন। HF হচ্ছে দুইটা, এই যে F2 মাইনাস, এটার নাম বাইফ্লোরাইড আয়ন। এই যে বাইফ্লোরাইড আয়ন তৈরি করার কারণে এই H প্লাসটি দুই দিক থেকে ব্লক, এই F মাইনাস এটাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ধরে রেখেছে, আর এই F মাইনাস তাকে বন্ধন, রিয়েল বন্ধনের মাধ্যমে ধরে রেখেছে। ফলে H প্লাস পানিতে মুভ করতে পারে না, বিয়োজিত হতে পারে না। ফলে তার যে পরিমাণ H প্লাস দেওয়ার কথা সেই পরিমাণও সে দিতে পারে না, এই জন্য এটা অনেক দুর্বল। তাহলে কি হলো, হাইড্রোজেন বন্ধন কারণে সে বাইফ্লোরাইড তৈরি করলো, যা নিম্নে দেখানো হলো, দেখালাম। এবার আমরা লিখব উপরোক্ত উপায়ে বাইফ্লোরাইড তৈরি করার কারণে। দেখো আমি মুছে ফেললাম এটা, আশা করি তোমরা লিখেছ, মুছে ফেললাম। আমরা নিচে, এটা নিচে লিখবে তোমরা, উপরোক্ত উপায়ে বাইফ্লোরাইড আয়ন তৈরি করার কারণে দ্রবণে অধিক পরিমাণ H প্লাস তৈরি হতে পারে না বলে ইহা স্বাভাবিকের চেয়েও দুর্বল হয়। উপরোক্ত উপায়ে বাইফ্লোরাইড আয়ন তৈরি করার কারণে দ্রবণে অধিক পরিমাণ H প্লাস তৈরি হতে পারে না বলে ইহা স্বাভাবিকের চেয়ে দুর্বল হয়, মানে তার শক্তিমাত্রা দুর্বল হয়, এই সেই বাইফ্লোরাইড আয়ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে হ্যালোজেন অ্যাসিড সমূহের শক্তিক্রম নিয়ে আলোচনা করলাম এবং সেই সাথে আরও দেখতে পেলাম যে বাইফ্লোরাইড আয়ন তৈরি করার কারণে হাইড্রোজেন ফ্লোরাইড যেটুকু দুর্বল হওয়ার কথা তার চেয়েও দুর্বল হয়। যদি পরীক্ষায় আসে যে হ্যালোজেন অ্যাসিড সমূহের তীব্রতাক্রম আলোচনা করো, তাহলে তোমরা এই পর্যন্ত লিখবে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।